চারটা প্ল্যাটফর্ম আমি বলে দিচ্ছি কোনটা কোনটা। তার আগে দেখে নেন যে সোশ্যাল মিডিয়াতে আসলে কতগুলো লোকজন কাজ করে। এই যে ফাইবার, আমরা কিন্তু আপনাকে ফাইবার মার্কেট প্লেসই দেখাচ্ছি শুধুমাত্র, অন্য কোনো মার্কেট প্লেস এখনও যায়নি। মার্কেট প্লেস আছে 4টা থেকে 5টা, ফাইবার, ফ্রিল্যান্সার.com, আপওয়ার্ক, তারপর হচ্ছে আপনার এমনি মার্কেট প্লেসের বাইরে। মার্কেট প্লেসের বাইরে যে আমরা ক্লায়েন্ট নিয়ে আসি, এটাই হচ্ছে মার্কেট প্লেসের বাইরে যে আমরা ক্লায়েন্ট নিয়ে আসি, এটা বলছিলাম যে মার্কেট প্লেসের বাইরে আমরা ক্লায়েন্ট নিয়ে আসবো। তার মানে মার্কেট প্লেসের বাইরে যে ক্লায়েন্টগুলোর যে অপশন আছে, তার থেকে বেস্ট অপশন হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়া অপশন। এখানে দেখেন সোশ্যাল মিডিয়াতে কতজন কাজ করতেছে। প্রথমে দেখালাম আপনাদেরকে 10,000 লোকজন কাজ করতেছে। এরা কী নিয়ে কাজ করতেছে দেখেন, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো নিয়ে কাজ করছে। এরা বেশি কোনো কাজ করে না, চার্জ করতেছে দেখেন কতগুলো, কত টাকা। এই যে 200, আচ্ছা একটা ওপেন করে নিই, দেখতে পাচ্ছেন না? $170 চার্জ করছে বেসিক, মানে বেসিক কাজ করে দেবে $170। স্ট্যান্ডার্ডে গেলে ও $210 কাজ করতেছে। প্রিমিয়ামে গেলে $340 কাজ করছে। কি কি কাজ করে এটা দেখি আমরা। প্রিমিয়াম, বেসিকে দেখেন ও একটা প্ল্যাটফর্ম বলতে সোশ্যাল মিডিয়ার 5টা প্ল্যাটফর্ম থাকে, তার মধ্যে একটা প্ল্যাটফর্মে কাজ করবে, তার জন্য $170 চার্জ করতেছে। কন্টেন্ট ক্রিয়েট করে দেবে, 7 দিন পোস্ট করবে, শিডিউল পোস্ট বলতে কি বোঝায় জানেন? 4টা প্ল্যাটফর্মে একই টাইমে, মানে ইউএস টাইম ধরে 4টা প্ল্যাটফর্মে পোস্ট করাকে শিডিউল পোস্টিং বলে। আমি ইনস্টাগ্রামে করলাম, ফেসবুকে করলাম, লিঙ্কডইনে করলাম, টুইটারে করলাম, এই 4টা প্ল্যাটফর্মে একসাথে পোস্ট করাকেই বলে শিডিউল পোস্টিং। ঠিক আছে? ইনগেজ ফলোয়ার মানে ও হচ্ছে যে রিয়াল ফলোয়ার নিয়ে এসে দেবে। তারপর হচ্ছে রিপোর্টিং করে দেবে। রিপোর্টিং মানে ওই যে আপনার যেটা কাজ করছে এটা রিপোর্ট করে দেবে। আর অ্যাকশন প্ল্যান, এগুলো সে এইটুকু কাজ করার জন্য $170 চার্জ করতেছে। আপনার যেহেতু ও একটা প্রো লেভেলের সেলার, সেই কারণেও 170 করছে। আমরা কিন্তু প্রথম আমরা যখন গিগ দিব 170 কখনোই দিবেন না, 50, 100, 120 পর্যন্ত যাবে। তারপরে যখন আপনার চার্জ বেড়ে যাবে, যখন আপনি একটা প্রো লেভেলের হয়ে যাবেন, কিন্তু প্রচুর পরিমাণে কাজ আছে বলেও কিন্তু এতগুলো চার্জ করেছে। আবার যখন আপনি হয়ে যাবেন, তখন আপনিও আস্তে আস্তে পরে চার্জ বাড়িয়ে দেবেন। অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে এটা হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কাজ পাওয়ার অপশন। এটা কিন্তু ও কিন্তু দেখেন, এ কিন্তু শুধু ইনস্টাগ্রামে কাজ করে, জাস্ট শুধু ইনস্টাগ্রামে, অন্য কোনো কাজ করেই না, শুধু ইনস্টাগ্রামে কাজ করে। ইনস্টাগ্রাম সম্বন্ধে তো সবাই জানেন। ইনস্টাগ্রাম সম্বন্ধে বলছে যে ইনস্টাগ্রামে দেখেন কাজ করে কত টাকা চার্জ করে, $245 চার্জ করছে শুধু বেসিকেই। ও কী করতেছে, একটা প্ল্যাটফর্মে 30 দিন চার্জ দেখাবো ভাই। 30 দিন আপনার মনে করেন ও শুধু 30 দিন পোস্ট করবে, শিডিউল পোস্ট করবে, যে টাইম টু টাইম পোস্ট করবে আর রিপোর্ট করবে। এইটুকুর জন্য সে $285 চার্জ করতেছে। মানে $285 হিসাব করতে গেলে আমাদের বাংলাদেশে 20,000+। তো এই যে এখন কি করে এই পরে এগুলো আপনাদের খুলে দেওয়া হবে। এই দেখেন প্ল্যাটফর্ম হচ্ছে যে এগুলো, আইজি মানে ইনস্টাগ্রাম, এফবি মানে ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন, টিকটকটাকে আপনারা পরে ইউজ করবেন, কিন্তু আমাদের মেন প্ল্যাটফর্ম হচ্ছে টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এফবি, আইজি। এফবিটা আমরা কম ইউজ করবো। এফবি কেন কম ইউজ করব? বাংলাদেশের মানুষজন বেশিরভাগ এফবি ইউজ করে, আর বিদেশের লোকজন বেশিরভাগ লিঙ্কডইন ইউজ করে। বিদেশ বলতে আমাদের, আচ্ছা লিখে নেন, আমাদের কিন্তু 4টা কান্ট্রিকে আমরা টার্গেট করব। USA, UK, অস্ট্রেলিয়া, আর কানাডা। এই 4টা কান্ট্রিকে আমরা টার্গেট করব, মানে আমাদের টার্গেটিং থাকবে এই 4টা কান্ট্রি। বুঝছেন? যে আমরা যে দেখা যাচ্ছে, আচ্ছা বলে দিই, পাকিস্তানে যখন আপনি কাজ ধরবেন, কিংবা পাকিস্তান, ইন্ডিয়া, এরা যখন আপনাকে কাজ দেবে, এর মানে এই না যে আপনি কাজ করতে পারবেন না, কিন্তু এরা হবে অনেক ছ্যাঁচড়া হয়, মানে এরা খুব আপনাকে প্যারা দেবে। আপনার এত প্যারা নিয়ে কাজ করা তো সম্ভব না। ও বলবে যে আমাকে 20টা পোস্ট করে দাও, আমি তোমাকে $5 দিব, আমাকে এইটা করে দাও, আমাকে ওইটা করে দাও, হ্যান করে দাও। এত প্রেশার লওয়া যাবে না। আর এরা একটু কাজও কম বুঝে। পাকিস্তান, ইন্ডিয়া এরা কাজ কম বুঝে, বাট USA, UK, কানাডা, অস্ট্রেলিয়া, এই 4জনকে আপনি যখন কাজের অফার করবেন, এরা অলরেডি জানে কী করতে হবে, ওরা বুঝে যে কী করতে হবে, আপনাকে কথা খরচ কম করা লাগবে।
এদের সাথে কথা কম বলা লাগবে, আর ওরা তাড়াতাড়ি আপনার কাজও বুঝবে, তাড়াতাড়ি রিপোর্ট করবেন ওরা বুঝে নেবে, যাই করেন না কেন ওরা তাড়াতাড়ি বুঝে নেবে। কিন্তু এই যে আপনার পাকিস্তান, ইন্ডিয়া এরা খুব কম বুঝে। কিন্তু তার মানে এই না যে আপনারা কাজ করবেন না, কাজ অবশ্যই যদি আপনার রেটে মিলে যায় অবশ্যই করবেন। যদি পেয়ে যান ওরকম ক্লায়েন্ট আপনার রেটে যদি মানে খাপ খায় তাহলে আপনি করবেন, সমস্যা নেই। বাট একটু দেখে শুনে, কারণ এই সব লোকরাও একটু স্ক্যামারও হয়। পাকিস্তান সব থেকে বড় স্ক্যামার। এরা মনে করেন আপনাকে কাজ করাবে, কোঅর্ডিনেটরে বলবে যে আমি দিচ্ছি বলে পেমেন্ট দিবে না, আর আপনি পেমেন্টের জন্য কাজ করছেন, পেমেন্ট যদি না পান তাহলে তো হইল না। আচ্ছা, ইনস্টাগ্রামে আমাদের হচ্ছে সবথেকে বিশাল বড় প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম, মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে। ইনস্টাগ্রামে আমাদের অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন না, দেখাই দেবো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সবাই খুলতে পারবেন, আমার এআইপি থেকে ইনস্টাগ্রাম খুলবে না। তারপর আমি আপনাদেরকে ইনস্টাগ্রামে আগে দেখাই দিই যে আসলে ইনস্টাগ্রামে মার্কেটিং করে কীভাবে এবং পোস্ট করে কীভাবে। এটা আমার নিজের অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, মানে প্রোফাইল ড্যাশবোর্ড। হয়ে গেল, দেখতে পাচ্ছেন না? প্রোফাইল ড্যাশবোর্ড। এখন খেয়াল করে দেখেন, এখানে আমার প্রোফাইল লেখা আছে না? প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইল আসলো না? দেখতে পাচ্ছেন তো না? প্রোফাইলে যাওয়ার পরে একদম নিচে চলে যাবেন, একেবারে নিচে। এখানে দেখেন লোকেশন লেখা আছে, একদম পোস্টের নিচে। এখানে দেখেন লোকেশন লেখা আছে, এখানে লোকেশন একটা ক্লিক করবেন। লোকেশন লেখার পরে ক্লিক করার পরে দেখেন কান্ট্রিজ চলে আসছে, কোন কোন কান্ট্রি। তাহলে আমাদের টার্গেটেড কান্ট্রি কিন্তু 4টা, আমরা ওই 4টাতেই কিন্তু বায়ার খুঁজবো কিংবা পোস্ট করব। ইউনাইটেড স্টেট ক্লিক করলাম, ইউনাইটেড স্টেটে ক্লিক করলাম। এখানে দেখেন ইউনাইটেড স্টেটের মধ্যে কতগুলো সিটি আছে, সেই সিটিগুলো এখানে শো করছে। এখন এই সিটিগুলো যখন শো করেছে তখন আপনি সরাসরি চলে যাবেন, যে কোনো একটা সিটি ধরলেন। কারণ ইউনাইটেড স্টেটে শিকাগোতে ধরলাম আমি, এটা কিন্তু ইউনাইটেড স্টেটের মধ্যে শিকাগো সিটি। শিকাগোর মধ্যে আবার এতগুলো সিটি আছে। শিকাগোর মধ্যে আমি শিকাগো ইলিয়ন্স ধরলাম। দেখেন চলে আসছে, ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন, আমরা যখনই কাজ করব কিংবা ক্লায়েন্ট যখন আমাদের কাজ দিবে, তখন ও বলবে যে আমাকে আমার কান্ট্রি এবং হচ্ছে যে আপনার স্টেট বেস করে দেবে। আপনি ওদের সাথে এভাবে কথা বলবেন যে তুমি কোন কান্ট্রিতে পোস্ট চাও, তুমি কখন পোস্ট চাও। তখন ও বলে দেবে আমার শিকাগোতে কিংবা ইউনাইটেড স্টেট হচ্ছে আমার যে টার্গেটেড কান্ট্রি, মানে ওরা বলেই দেবে যে আপনার টার্গেটেড কান্ট্রি। অথবা আপনি জিজ্ঞাসা করবেন তোমার টার্গেট কান্ট্রি কোনটা, ও তখন বলবে আমার ইউনাইটেড স্টেট হচ্ছে টার্গেট কান্ট্রি। ইউনাইটেড স্টেটের মধ্যে যদি ও বলে যে আমার ক্যালিফোর্নিয়া টার্গেটেড কান্ট্রি, তাহলে ক্যালিফোর্নিয়াতে যেয়ে আপনি খুঁজবেন। এখন পোস্ট করবেন যখন, তখন এই যে লোকেশন আসবেন, আইসা যখন শিকাগোতে দেখেন কীভাবে পোস্ট করবেন, মানে রিসেন্ট যে পোস্টগুলো আছে সেগুলো করবেন। আমরা শিকাগোতে আসলাম, আসার পর দেখেন টপ পোস্ট লেখা আছে না? এখানে টপ পোস্ট লেখা আছে, এটাতে আমরা ঢুকবো না, কারণ এটা হচ্ছে হাই লেভেলের। এটা যারা একদম প্রো লেভেলের ইনস্টাগ্রাম তারা ইউজ করে। আমরা টপ প্রোতে ঢুকবো না, আমরা চলে যাবো নিচে। যে দেখেন মোস্ট রিসেন্ট, এখানে মোস্ট রিসেন্ট লেখা আছে না? এই মোস্ট রিসেন্টে যা দেখেন প্রত্যেকটা ছবি দিচ্ছে, এরা এই কি কখন দিয়েছে। এখানে একটা ক্লিক করেন, ও দিয়েছে 9 মিনিট অ্যাগো, মানে 9 মিনিট আগে সে পোস্টটা করেছে। এখানে কিন্তু আপনি ওকে পোস্ট করতে পারেন এই সময়তে। তার মানে এখন আপনি যদি পোস্ট করেন, সিরিয়াল পোস্টিং যেটা বলতেছে, আপনি যদি পোস্ট করেন তাহলে আপনি শিকাগোটাকে ধরে নেবেন যে শিকাগো এখন 9 মিনিট আগে যেহেতু পোস্ট করেছে, তার মানে শিকাগোর লোকজন এখন অ্যাক্টিভ আছে, ওই কান্ট্রিতে এখন ওরা অ্যাক্টিভ আছে। মানে বোঝা গেল যে ওরা অ্যাক্টিভ আছে। এখান থেকে দেখেন প্রত্যেকটা ইয়াতেই, যদি শিকাগোর প্রত্যেকটা ইয়াতে ক্লিক করেন, প্রত্যেকটা ইনস্টাগ্রামের ফলোয়ারের উপরে দেখেন 12 মিনিট, মানে এই আধা ঘন্টা 1 ঘন্টার পর্যন্ত ওরা অ্যাক্টিভ থাকবে। এই সময়তে যে আপনি পোস্ট করে দেবেন। পোস্ট করবেন কীভাবে, যে ক্রিয়েটে যে পোস্ট, আপনি যে কোনো একটা ছবি টবি দিলেন, তারপরে নেক্সট, আবার নেক্সট দিয়ে এখানে ক্যাপশন, মানে ফেসবুক আমরা যেভাবে ক্যাপশন দিই এখানেও সেম ক্যাপশনই হবে। হয়ে গেল। এখানে এসে আপনি হ্যাশট্যাগ দেবেন, হ্যাশট্যাগ রিসার্চ করবেন। হ্যাশট্যাগ রিসার্চটা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাশট্যাগ রিসার্চ করে এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবেন, সব কিছু কমপ্লিট, ক্যাপশন কমপ্লিট। এই যে অ্যাড লোকেশন আছে না, এই অ্যাড লোকেশনে এসে দেখবেন শিকাগো লিখে দেবেন। দেখেন শিকাগো ইলিয়ন্স, এই যে অ্যাড লোকেশন হয়ে গেল না। এখন যদি আপনি শেয়ার দিয়ে দেন, পোস্ট কিন্তু হয়ে গেল। এখন আপনার প্রোফাইলে যান,